চ্যাপ্টার 15-এ আমরা শিখবো হচ্ছে ক্রস গুণন। চ্যাপ্টার 14-এ ছিল ডট গুণন। তো ক্রস গুণনটা কিছুটা নির্ণায়কের মতো, আমরা ম্যাথে ছোটোকালে যে নির্ণায়কটা করেছি ওটার মতো। তো ধরি একটা ভেক্টর রাশি এ সমান, এটার মান হচ্ছে ধরো AI প্লাস BJ প্লাস CK, অর্থাৎ ABC এই তিনটা হচ্ছে সহগ, আর সাথে IJK এই দিকটা হচ্ছে ভেক্টরের তিনটা দিক। সিমিলারলি বি এই রাশিটার হচ্ছে মান ধরলাম PI প্লাস QJ প্লাস RK, অর্থাৎ এই দুটো রাশি হচ্ছে আমাদের A আর B। এটার যদি আমি ক্রস গুণন করি, ক্রস গুণনটা হবে হচ্ছে A ক্রস B, এবং আমরা যেহেতু বলেছি এটা নির্ণায়কের মতো করতে হবে, তাহলে নির্ণায়কে আমরা কি করতাম, IJK এটা তিনটা আলাদা আলাদা করে দিতাম, এবং প্রথমে এর সহগগুলো বসবে। তাহলে এর সহগ হচ্ছে এখানে A, তারপরে হচ্ছে B, তারপরে হচ্ছে C, প্রত্যেকটাই প্লাস, তাই এখানে প্রত্যেকটাই মানে পজিটিভ সাইন থাকবে। পরেরটায় বসবে হচ্ছে B, পরের নিচেরটায় বসবে B, এখানে বসলো A, এখানে বসবে হচ্ছে B এর ভ্যালুগুলা। তাহলে B এর ভ্যালু এখানে হচ্ছে P, একটা হচ্ছে Q, একটা হচ্ছে R। তাহলে এই তিনটা, তাহলে এখানে এটা হচ্ছে আমাদের নির্ণায়কের সূত্রে আমরা বসায় ফেললাম A আর B এর সহগগুলো। এখন এখানে আমরা কিভাবে করব অঙ্কটা, প্রথমে যখন I এর মানটা নিব, I লিখব, I এর মানটা নিলে এই পোর্শনটা ভালো করে লক্ষ্য করো, এই পোর্শনটা বাদ হয়ে যাবে। তাহলে থাকবে হচ্ছে BR BQCR, মানে এই দুটো। তাহলে এই দুটোর কাজে কি হবে দেখো, সূত্রটা হবে ক্রস গুণন, B এর সাথে R এর গুণন হবে, C এর সাথে Q এর গুণন। তাহলে B গুণন R আগে লিখব, তারপরে মাইনাস হবে, চিহ্নটা দেখো মাইনাস দিয়ে C গুণন Q শেষ। এরপরে এটা I এর পোর্শন শেষ, এরপর J এর পোর্শন লিখতে গেলে আগে এটার মাইনাস দিতে হবে। সূত্রটাই এইটা, J এর পোর্শন যখন লিখব তখন এই পোর্শনটা বাদ যাবে, J এর পোর্শনটা যখন লিখব তখন এই পোর্শনটা বাদ যাবে, দেখো এই পোর্শনটা বাদ যাবে। তাহলে বাকি থাকবে হচ্ছে APCR। তাহলে এখন সূত্রটা হবে A গুণন R মাইনাস C গুণন P। দেখো A গুণন R মাইনাস C গুণন P, ব্র্যাকেট শেষ। এরপরে আমাদের হবে K লেখার সময় আবার প্লাস দিতে হবে। তাহলে I এর সময় প্লাস, J এর সময় মাইনাস, K এর সময় আবার প্লাস, প্লাস মাইনাস প্লাস, আর দুটোর মাঝে অবশ্যই সব সময় হবে মাইনাস, দুটো গুণনের মাঝে মাইনাস। আচ্ছা, এখন যখন K লিখব তাহলে K এর ভ্যালুগুলো হবে হচ্ছে এই যে এই পোর্শনটা এবার বাদ যাবে, K এর এই যে, আবার আমি এটা একটু আরো বোল্ড করতেছি, এই যে এইটুকু বাদ যাবে। তাহলে থাকে A আর P, B আর Q। তাহলে এখানে কি হবে, প্রথমে A গুণন Q বজ্রগুণন মাইনাস P গুণন B, অথবা B গুণন P, যেটাই হোক, এটার কোনো হিসাব নেই। তো এইটা হচ্ছে আলটিমেটলি আমাদের ক্রস গুণনের সূত্র। তাহলে এই সূত্রটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। এখন আমরা একটা অঙ্ক দেখি, অঙ্ক দেখলে আরো ক্লিয়ারলি বুঝবো। ধরো এর মান হচ্ছে দেওয়া আছে 3I মাইনাস 2J প্লাস K, আর B এর মান হচ্ছে শুধু I প্লাস 2J মাইনাস এটাও ধরো দিলাম 2K হোয়াটএভার। এখন আমাদের এটা কি, ক্রস গুণন। তাহলে ক্রস গুণনের জন্য A ক্রস B এভাবে লিখতে হবে, অবশ্যই প্রত্যেকটা ভেক্টর চিহ্ন দিতে হবে,
এখন আমরা মডুলাসটা টানবো, এটাকে মডুলাস বলে, দুটোকে বারকে মডুলাস বলে। এখানে উপরে আই, এখানে জে, এখানে কে লিখবো সূত্র অনুযায়ী। এখন প্রথমে কি এর সহগগুলো বসবে, এর সহগ এখানে আছে 3, আই এর নিচে আই এর সহগ, জে এর নিচে হবে জে এর সহগ, তো এখানে জে এর সহগ হচ্ছে -2, তাহলে -2, কে এর সহগ হচ্ছে 1, এটা কিছু নাই মানেই হচ্ছে 1। আচ্ছা, তারপরে বি এর সহগ এখন নিচে লিখবো, বি এর সহগে এখানে হচ্ছে কি শুধু 1, তাহলে এখানে 1, এটা হচ্ছে +2, তার প্লাস লেখার দরকার নেই, শুধু 2, আর এখানে -2, কে এর সহগ -2। গুড, আমরা এটা মানটা বসাই দিলাম। এখন ইকুয়েশনটা সলভ করব। তাহলে আইটা নিতে গেলে এই যে এই জিনিসটা বাদ যাবে, আই এর পোর্শনটা বাদ যাবে, এইটা এবং এটা বাদ যাবে, তাহলে থাকবে হচ্ছে এই 4টা অংশ। তাহলে আগে এই দুটো গুণ হবে মাইনাস এই দুটো গুণ হবে, তাহলে আগে আই লিখি, আই এর আগে পজিটিভ হবে, তাহলে এই দুটো গুণ হচ্ছে 2 দুগুণে 4, তাহলে মাইনাস মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে আলটিমেটলি, তাহলে 4। এরপর এখানে হবে মাইনাস চিহ্ন দিতে হবে, আর এখানে এইরকম ক্রস গুণন, তাহলে এটা হবে কি 2 একে 2, শেষ। যে এর আগে অবশ্যই মাইনাস বসবে, মাইনাস বসার পরে এই পোর্শনটা বাদ যাবে, তাহলে কি থাকে 3 গুণন 2, 1 গুণন 1, তাহলে 3 গুণন -2 হলে কি হবে, মাইনাস চিহ্নটা বসবে, 3 দুগুণে 6, আবার এখানে মাইনাস চিহ্নটা বসবে কারণ গুণেই ছিল, দুটো গুণের মাঝে মাইনাস বসতো, সেই মাইনাস এখানে, আর 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, শেষ। এবার হবে কে, কে এর আগে প্লাস হবে, এই পোর্শনটা বাদ যাবে, তাহলে থাকে এই 4টা জিনিস, এই 4টায় আগে এরকম গুণন, তারপরে এইরকম গুণন, তাহলে 3 দুগুণ 6 প্লাস, কারণ দুটোর সামনে প্লাস, আর এখানে দেখো 1 গুণন 2, 2 একে 2, কিন্তু 2 এর আগে মাইনাস আছে, ভালো করে দেখো 2 এর আগে মাইনাস আছে, আর আমার সূত্রেও মাইনাস বসবে, তাহলে এখানে এরকম হবে 2 একে -2, তাহলে আলটিমেটলি ওটাকে আমরা কি লিখতে পারি +2। তো আমরা পরের লাইনে লিখি তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা যখন অঙ্কটা করতে পারবা তখন আশা করি সবই সুন্দর করে এই শর্টকাটগুলো কমপ্লিট, মানে শর্টকাটগুলো আর তোমাদের লিখে ফেলতে পারবা। আচ্ছা, এটা হবে কি 6 + 2। এখন হিসাব করো, হিসাব করলে কি হয়, এই প্রত্যেকটাই কিন্তু এই ভেক্টর সাইন দিতে হবে, নাহলে কিন্তু মিয়ে। আচ্ছা, 4 - 2 হচ্ছে 2, পজিটিভ 2, এটা হবে কি 6 আর 1 7, দেখো এটা হচ্ছে -7, -7 এর সামনে কিন্তু মাইনাস আছে, তাহলে আলটিমেটলি এটা যাবে +7। এখানে হচ্ছে 6 আর 2 7, ও না 6 আর 1 7, 6 আর 2 8, ওকে এটা 8, তাহলে +8k। আমরা অ্যান্সারটা 2i 7j 8k এভাবে লিখব, শেষ, কমপ্লিট। তোমাদের বইয়ে একটা অঙ্ক আছে, বইয়ের অঙ্কটা কত আছে সেটা মনে নাই, আমি এখানে একবার করছিলাম। আচ্ছা, তার আগে আরেকটা অঙ্ক দেখাই, 3i, এগুলো আমার বানানো অঙ্ক, কিন্তু তোমরা বইয়ে যখন দেখবে এরকমই অঙ্ক পাবা, +2k, b হচ্ছে i + 2j। এখানে একটা জিনিস দেখো, এটাই আমাদের অঙ্ক, এটাই দুটো সহগ, এখানে হচ্ছে 3i, এখানে 2k, এখানে কিন্তু জে নাই, দেখতে পাচ্ছি এখানে জে নাই, কিন্তু আসলে জে আছে, যেটা এইভাবে আছে 0j 2k, অর্থাৎ আছে, এটা 0-র সাথে এভাবে করে চিন্তা করে নিতে হবে। তারপর এখানেও দেখো, এখানে কিন্তু কে নাই, বাট আমাকে এটা লিখতে হবে কে আছে, তাহলে এটা 2j + 0k। এই অঙ্কগুলো এরকম হঠাৎ করে দেখবা কোনো সহগ নাই বা কোনো কম্পোনেন্ট নাই, ভয় পাওয়ার কিছু নাই, ভাববো যে আছে এবং সেটা 0-র সাথে আছে। এখন এইভাবে করে আমাদের নির্ণয়কটায় বসাতে হবে, তাহলে a × b যদি হয় তাহলে কি লিখবো i j k, তাহলে সহগগুলো কি হবে, এর আগে লিখবো 3, এটা হবে 0, এটা হবে 2, আর এখানে কি হবে 1 2 0। এখানে ক্ষেত্রেও কি হবে, আগে আই নিলে এই 4টা থাকবে, এই 4টা কি হবে, আগে 0-র সাথে 0 গুণ করলে 0ই হবে, 2 এর সাথে 2 -4, তাহলে
4, আবার এখানে মাইনাস জে, তাহলে এই টি এর মতো অংশটা বাদ যাবে, তাহলে বাকি থাকে 3 1 2 0, তাহলে 3 এর সাথে 0 গুণ হবে, ক্রস গুণ হবে 0 মাইনাস 2 1 কে 2 প্লাস কে লিখবো, কে লেখার পরে এইগুলো বাদ, এই 4টা নিয়ে কাজ হবে, আগে ক্রস গুণন 3 2 6 মাইনাস 0 1 কে 0, তাহলে এখন আমাদের উত্তর কি হবে -4i, 0 সাথে -4 করলে -4ই থাকবে, এখানে দেখো 0 থেকে -2 করলে -2 থাকবে, -2 এর সাথে -j হলে +2j হবে, মানে সাইনটা বদলে গেল, আর এখানে 6 এর সাথে -0 করলে, পজিটিভ 6 এর সাথে -0 করলে 6ই থাকবে, কে থাকবে, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, তোমাদের বইয়ে মনে হয় এই একটা অঙ্ক আছে 14, এটা আমি আগেই করে নিয়েছি, দেখো এই ক্ষেত্রেও দেখো 2i - j + 3k ছিল, আর b এর মান ছিল i + k, তাহলে এটাকে আমরা মনে মনে কি ধরতে পারি, এটাকে আমরা মনে মনে ধরতে পারি i + 0j + k। তাহলে এখন আমরা মান যখন লিখব, এর মান হচ্ছে 2, j এর -1 আর k এর হচ্ছে 3, আর যখন b এর মানটা লিখব তখন দেখো লিখতেছি কি 1, যে ইমাজিনারি 0 0 আর k এর জন্য 1। এরপরে হিসাব করে দেখো i যখন নিচ্ছি তখন অবশ্যই এই পাশটা বন্ধ, এই 4টা নিয়ে কাজ হবে, তাহলে এইভাবে ক্রস গুণন হবে 1 1 কে 1, কিন্তু -1 গুণন 1 হলে -1, আর 3 গুণন 0 তে 0, আর মাঝে সেই মাইনাসটা থাকলো, জে এর আগে হবে মাইনাস জে, 2 1 কে 2 মাইনাস 3 1 কে 3 প্লাস হবে কে, কে এর জন্য এই পাশটা বন্ধ, তাহলে এই 4টা নিয়ে কাজ হবে, 2 0 করতে 0, আর 1 এর 1 কি হবে -1 হওয়ার কথা, কিন্তু এখানে যেহেতু মাইনাস থাকবে তাই আলটিমেটলি প্লাস লিখে দিলাম। এখন হিসাব করে দেখো কি আসে, -0 -1 -0 হলে আলটিমেটলি -1ই থাকে, তো 1টা লিখলাম না, শুধু -j হলো, -i হলো, পরে 2, পরেরটা হবে কি 2 - 3 হচ্ছে -1, -1 এর সাথে মাইনাস সামনে থাকার কারণে এটা আলটিমেটলি +1j হলো, আর k এর মানটাও কি হবে +k, এটাই অ্যান্সার। তো তোমাদের এই রকম ক্রস গুণন উদাহরণে যতগুলো আছে, অনুশীলনীতে যতগুলো আছে, এগুলো আমরা চেক করব, আর যদি না পারি কালকে আমাকে দেখাও, বা সমস্যা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করো, ভিডিও করে পাঠাও। ধন্যবাদ।